কুষ্টিয়ার হাই স্কুল মাঠে আমি বক্তব্য দিয়েছিলাম। তখন আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন জনাব বরুণ হানিফা এবং সাধারণ সম্পাদক ছিলেন জনাব প্রফুল্ল হায়দার। আমি তখন ইউনিয়ন ছাত্র দলের নেতৃত্বে ছিলাম। তখন আমি বক্তব্য দিয়েছিলাম। আজকে আরেকবার প্রায় 18 থেকে 20 বছর পরে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অনেকে এখানে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ অনেক উপস্থিত আছেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথাই বলবো, আপনারা যারা এই ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নেবেন, দলের আদর্শে আদর্শিত হয়ে কাজ করবেন। আরেকটা কথা বলবো, 2018 সালে আমাদের একটা এলাকার কৃষি সন্তান যারা ভালো আদান হান্নান সাহেবকে বেগম খালেদা জিয়া মনোনয়ন দিয়েছিল ধানের শীষের প্রতীকে। 2018 সালে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ওনার হাতেই এই ফরিদগঞ্জের বিএনপির ধানের শীষের প্রতীক উঠিয়ে দিয়েছিল। বন্ধুরা আমার, কিন্তু একটি কুচক্রী মহল আমাদের এই ইউনিয়নের এই নেতাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছিল কোর্টের মাধ্যমে, এই আওয়ামী লীগের সাথে আঘাত করে। বন্ধুরা আমার, কিন্তু ওনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। আমি বলতে চাই, আমাদের এলাকার আমাদের কিছু ভাই ওই দুষ্কৃতিকারী ওই নারায়ণ হারুনের দোষর হয়ে কিন্তু এখনো আমাদের এই ইউনিয়নের অনেক ভাই কাজ করতেছেন। আমি একটা আহ্বান রাখবো, আপনারা আমাদের দলের ভাই, আপনারা দলের স্রোতের বাইরে কেন যান? হান্নান সাহেব তো আমাদের এলাকার কৃষি সন্তান, দলের দায়িত্ব হান্নান সাহেবের কাছে। আপনারা এই আমাদের ইউনিয়নে বিশৃঙ্খলা করবেন না। আমি এখনো আপনাদেরকে আহ্বান রাখবো, আপনারা আসেন, আমরা একত্রে কাজ করি। দলের মধ্যে কোনো বিভাজন নয়, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা করবেন না।